দুইটা হাত দুইটা পাও আমার এভাবে কাঁপতেছে, কারণ আমি আজকে পুলিশের হাতে ধরা খাইয়ে গেছিলাম। আমার আমার কি বলবো, আমি ভয়, আমার কান্না আসতেছে। আমি আজকে এমনভাবে ভয় পাইছি, আমি ইরাকে আসার পর থেকে আমি এরকম ভয় কখনো পাই নাই। আজকে অনেক ভয় পাইছি। আমি গেছিলাম, দুইটা বোরকা সেলাই দিছিলাম গতকালকে, এগুলো আনার জন্য গেছিলাম। ওখানে গিয়ে টেলারের দোকানে গিয়ে বসছি, আমার পিছে পিছে পুলিশ ঢুকে গেছে। পরে পুলিশ আমার দিকে তাকায় রয়েছে। পুলিশ চিন্তা ভাবনা করতেছে যে আমি কি ইরাকি নাকি বাঙালি। উনি আমার দিকে বারবার তাকায় তাকায় দেখতেছে, সাহস করে বলতে পারতেছে না, কারণ মহিলা মানুষ তো সাহস করে বলতে পারতেছে না তুই কি ইরাকি নাকি বাঙালি। এখন আমি তো বুঝতে পারছি যে এটা পুলিশ আমাকে ধরার জন্য আসছে বা আমার পিছে পিছে আসছে। পরে আমি কি করছি, পুলিশকে দেখে আমি আর একটা ইরাকি মহিলার লগে আমি টেলারের দোকান থেকে বাইর হয়ে গেছি। আর এই যে দোকানটার মধ্যে কাপড় সেলাই করতে দিছি, ওই কাপড়ের দোকানটা হচ্ছে আমার পার্লারের সামনে। আমি ভয়ে, আমার বিশ্বাস করুন, আমার কলজার মধ্যে পানি নাই, আমার চোখ দিয়ে ডাইরেক্ট পানি চলে আসছে। আমি অনেক ভয় পাইছি আজকে, আমার কলিজারা এখনও কাঁপতেছে দুপুর দুপুর করে, আমার হাত পাগুলো এখনও কাঁপতেছে, অনেক ভয় লাগছে। কারণ আমার কোনো আকামা বিষয় কিচ্ছু নাই, আমি এ দেশে আমার কোনো ডকুমেন্ট নাই। ইরাকে কোনো আকামা বিষয় ছাড়া বাংলাদেশে বাইরে কাজ করে, এটা আমরা সবাই জানি। তো আমি ইরাকে আসার পর থেকে আজকের মতো ভয় আমি কখনো পাই নাই। আজকে আমি অনেক ভয় পাইছি। সত্যি কথা বলতে কি, সব হচ্ছে আল্লাহ কারিম, আল্লাহ সাহায্য করছে। পরে আমি কি করছি, আমি চলে গেছি পার্লারে, গিয়ে ওখানে আমি 1 ঘন্টা বসে আছিলাম। ওরা আমাকে জিজ্ঞেস করতেছে কেমন আছে ভাই। বিশ্বাস করবো আমি ভয়ে আমি ওদের সাথে কথাও বলতে পারতেছি না। পরে পার্লারের মেয়ে আছে না, পার্লারের ম্যাডামের মেয়ে আর কি, ওনাকে বলছি, আমি দেখ তুই আমাকে একটু আগুয়ে দে। পরে 1 ঘন্টা পরে যখন বসে আছে, আমাকে তুই একটু আগুয়ে দে। কে? আমি এখানে পুলিশ আসছে, আমার পুলিশের ভয়ে এখন আর আমার যাইতে ইচ্ছা করতেছে না। পরে পার্লারের পার্লারের ম্যাডামের মেয়ে আমাকে আগুয়ে দিয়েছিল এদের কাপড় চোপড়গুলো। ও আমাকে অর্ধেক রাস্তায় না দিয়ে গেছে, আর আমি বাসায় আসছি। বিশ্বাস করবেন না ভাই, গাওয়া থমানে কাঁপতেছে। পুলিশের বাংলা ইরাকে সব জায়গায় চেক করতেছে। ইরাক বাইয়ারা যারা আছেন সবাইকে বলবো আপনারা সতর্ক থাকবেন। ইরাকের পরিস্থিতি তেমন ভালো না, যেখানে পায় সেখানে দৌড়ে লয়ে যায়। আমারে আল্লাহ বাঁচাইছে, আমার উপর আল্লাহর রহমত আছে, আল্লাহ আমাকে বাঁচাইছে। ইরাকে পুলিশ কোনো মেয়ে চায় না, ছেলে চায় না। পুলিশে যেটা পাবে, যাকে পায় তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার হাত পা কাঁপতেছে, আমি কথা বলতে পারতেছি না। সবাই সবার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।